একজন মুরুব্বি বলছে, আব্বা তুমি এত নামাজ পড়ো, কবরের আযাবের ভয়ে কবরে আযাব দেখেছো? বলছে, বাবা আমি তো দেখিনি। বলছে, তাহলে ফালতু নামাজ পড়বে না, যে জিনিস দেখোনি তার বাড়িতে নামাজ পড়ো কেন? তা বলছে, বাবা শুনেছি নেকি হয় বাপ, দুটো নেকির দরকার। বলছে, নেকি দেখেছো? বলছে, তাও তো দেখিনি। বলছে, তাহলে বেকার নামাজ পড়তে যাও কেন? নেকি লম্বা না বেটে, সাদা না কালো? বলছে, বাবা আমি তো দেখিনি নেকি কিরম। তো বলছে, তুমি এতদিন নামাজ পড়ছো ফালতু, খবরদার নামাজ আর পড়বে না, আর তোমার বৌমার পানি ফানি দিতে বলবে না। যদি কিছু দেখাতে পারতে তাই নয় পড়তে পারতে। বলছে, বাপ আজকের দিনটা সময় দে, যদি দেখাতে পারি তো পারলাম, না পারি তো আমিও নামাজ পড়া ছেড়ে দেবো। বলে ছেলে বসে আছে আর বাপ নামাজ পড়ে বলছে, আল্লাহ আমার ছেলের একটু কবরের আযাব দেখাবো। ওগো আমার আল্লাহ, আমার ছেলের কবরের আযাব একটু দেখাবো, আপনি আযাব দেখিয়ে দেন, নাইলে নামাজ পড়বো না, জীবনের মতো ছেড়ে দেব, নামাজ পড়বো না। আমার ছেলের কবরের আযাব দেখাবো। হঠাৎ ছেলের পেটের যন্ত্রণা শুরু হয়ে গেছে। বলছে, আব্বা গো দোয়া করো না, দেরি হয়ে যাচ্ছে, আমার আযাব শুরু হয়ে গেছে, চলো ডাক্তার বাড়ি যাব, চলো ডাক্তার বাড়ি যাব। আব্বা বলছে, বেটা রে, বেটা হয়ে বাপের সঙ্গে ইয়ার কি মারবি না, তোর পেটের ব্যথা হয় না, মিথ্যা কথা। বলছে, বাপের ভিতরে বিরাট হচ্ছে। বলছে, যদি সত্যিকার পেটের ব্যথা হয় তাহলে একটু পার করে দেখা, পেটের ব্যথা লম্বা না পেটে, ফর্সা না কালো, মোটা না সরু, একটু পেটের ব্যথা পার করে দেখা। বলছে, আব্বা পেটের ব্যথা পার করা যায় না, ওর ভিতর হচ্ছে বুঝে নিতে হয়। আব্বা বিরাট যন্ত্রণা হচ্ছে, আব্বা সহ্য করতে পারি না। আব্বা বলতে, হবে না রে বেটা, পেটের ব্যথা দেখাতে হবে, নাহলে ডাক্তার বাড়ি নিয়ে যাব না। কেউ পেটের ব্যথা দেখাতে পারবে? লম্বা কি বেটে, সরু কি মোটা, কেউ দেখাতে পারবে? ছেলে হাতে পায়ে ধরছে, কাকুতি মিনতি করছে, এই করছি টোনটা বাড়া না। তোরা কি করছিস, ফ্রি ফায়ার খেলছিস নাকি? টোনটা বাড়া না। তাহলে পেটের ব্যথা দেখানো যায়? মুরুক্কু বলছে, কবরের আযাব দেখাও তবে নামাজ পড়ো। বাপ বলছে, তোর পেটের ব্যথাটা বার কর দেখি তবে ডাক্তার বাড়ি যাবো। আর ফের যদি আমার সঙ্গে চিটিং বাড়ি করিস, দাঁত ব্যথা বার কর। বলছে, আপনার পেটের ভিতরে হচ্ছে বা হয়, মেনে নিয়ে ডাক্তার বাড়ি যেতে হবে, নইলে মারা যাব, যন্ত্রণা সহ্য করতে পারি না। অবশেষে বলল, আব্বা গো কবরের পেটে যখন যাব, ওর ভিতরে আযাব হয়, মেনে নিতে হবে, আযাব দেখানো যাবে না। আমি সবকিছু মেনে নিলাম। গিন্নির বলছে, তুই পানি গরম করে দিবি, নামাজের পাটি দিবি, আব্বার খিদমত করবি, ওরে তাড়াতাড়ি করে আমার ডাক্তার বাড়ি নিয়ে যেতে বল, আমি আর সহ্য করতে পারি না। এজন্য আল্লাহর কসম, আমরা যে যেখান থেকে ওয়াজ শুনছি, আর বুড়বি করার সময় নয়, এইবারে আমলের সময় এসে গেছে, ইবাদতের সময় এসে গেছে, অহংকারের সময় শেষ হয়ে গেছে। আমার আল্লাহ পাক কোরআনে ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। ও জ্ঞানী ভাইরা, লরিওয়ালা ভাইরা, ব্যবসায়ী ভাইরা, দোকানদার ভাইরা, চার পয়সার মালিকের বেটা বেটিরা, আমরা কি অহংকার করব? আমার বাপের কি আছে, আমার কি আছে? আমরা তো ভিখিরির চেয়েও খারাপ, আমাদের কিচ্ছু নাই। ধনী ছিল ফেরাউন, চুপুন খেয়ে খেয়ে মারা গেছে। ধনী ছিল নমরুদ, জুতোর বাড়ি খেয়ে খেয়ে মারা গেছে। ধনী ছিল সাদ্দাত, দরজায় দাঁড় করিয়ে টুটি টিপে ধরে মেরে ফেলে দিয়েছে। ধনী ছিল সাদ্দাত, তার দরজায় দাঁড় করিয়ে টুটি টিপে ধরে শেষ করে দিল। ধনী ছিল কারুন, তার হাজার 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 উটগুলো শুধু ছোড়ান ছোড়ান, যেটাকে চাবি বলা হয়, তালার গায়ে যেটা লাগানো হয়, শুধু ওইটা পাওয়ার জন্য হাজার হাজার উট ছিল। সেই কারুন ধনির মালসহ
চিপে ধরে মাটির ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো। ধনী ছিল আব্রাহা, ছোট পাখির মুখে পাথর দিয়ে ওর 12টা বাজিয়ে দিল। এজন্য আমার আল্লাহ বলে, বান্দা কোন কায়দার অহংকার তোরা করবি না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা। কোন কায়দাবাজির গরম আমি আল্লাহ সহ্য করি না। গরম দেখাবে যে ফুটে যাবে সে। ও কলিজার টুকরারা, ও যুবকেরা, জওয়ানেরা, তাই আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, পৃথিবীর 1 নাম্বার যিনি, পৃথিবীর 1 নাম্বার মহামানব যিনি, তিনি হলেন আকায়ে নামদার তাজদার মদিনা। পৃথিবীর 1 নাম্বার ইমানদার যিনি, তিনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলতেন, আল্লাহ গো, ঘাস হতাম, আমার বকরিতে খেলিত, হিসাব দিতে হতো না। কিসের গরম দেখাবেন? বংশের গরম চলবে না, লাঠির গরম চলবে না, গাড়ির গরম চলবে না, বাড়ির গরম চলবে না, বন্দুকের গরম চলবে না, ব্যবসার গরম চলবে না। আল্লাহর কসম, মালাকুল মউত এসে জান কবজা করবে, কারো বাধা মানবে না। ফাইদা জা আজালুহুম يستأخرون ساعة ولا يستقدمون। ও গাড়িওয়ালা ভাইরা, ও বাড়িওয়ালা ভাইরা, আমার আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে জানিয়ে দিলেন, শ্বশুর বাড়ি যেতে যেতে মারা যাবে, গাড়ি চালাতে চালাতে মারা যাবে, ও কলিজার টুকরা হাটে যেতে যেতে মারা যাবে, গোসল করতে গিয়ে মারা যাবে, শ্বশুর বাড়ি যেতে যেতে মারা যাবে। কারণ মালাকুল মউত প্রত্যেকদিন 5 বার করে আসে, আর এসে বলে, রেডি হ, ওরে যুবক রেডি হ। আমি আজকের 8টার সময় এসে বলে গেলাম, ফের 11টার সময় আসবো, আবার বেলা 2টার সময় আসবো, যখন শেষবারের মতো আসবো, তুই জনসার যাই হোস, আমি আল্লাহর মালাকুল মউত আজরাইল গাড়ির উপরে অর্ডার হলে টুটি টিপে ধরবো, রাস্তায় অর্ডার হলে টুটি টিপে ধরবো। তবে যে কোনো একটা ওসিলায় তোর লবো, হয় পোস্টারের গায়ে মারবো, আর না ইটির উপরে চাকা উঠে যাবে, শাট করে দেয়ালের গায়ে মাথা লেগে যাবে। লোকে বলবে পোস্টারে না লাগলে বেঁচে যেত, লোকে বলবে হেলমেট থাকলে কোনোদিন মরতো না, লোকে বলবে কাকা খাওয়া চাপ হয়ে গেছে বলে মারা গেছে। না 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 না, হায়াত শেষ হয়ে গেছে, মারা গেছে। আইনা মাও তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও ধনী ভাইরা রে, টাকার গরমে সীসা গলিয়ে মাটির তলায় ঘর করো, কাঁচ দিয়ে মাটির তলায় ঘর করো। আমার আল্লাহ বলেন, বান্দা তুই শুনে রেখে দে, মালাকুল মউত সে জায়গায় পৌঁছে যাবে। 1 সেকেন্ড সময় চাইলে দেবে না, দেবে না, দেবে না। এই বাপ আগে যাবে না, বেটা আগে যাবে না, বেটি আগে যাবে? আল্লাহর কসম, কোরআনে লেখা নাই, হাদিসে লেখা নাই রে, পৃথিবীর কোন কিতাবে লেখা নাই মানুষ কবে মরে যাবে। আমাদের বুকের পাটা এত বড় পাটা, এত বড় বুকের ছাতি, ও কলিজার টুকরারা, বুকের ছাতিটা বেড়ে গেছে। আমরা মালাকুল মউতের স্মরণ করি না। আল্লাহর কসম, মালাকুল মউত আমাদের প্রত্যেকদিন 5 বার করে স্মরণ করে, শুধু বলে রেডি হ, রেডি হ, রেডি হ। অর্ডার হলে ধরবো, তুই যেখানে থাকিস না কেন। কেউ যদি শ্বশুর বাড়ি যায় আর হঠাৎ মালাকুল মউতকে দেখতে পায়, মালাকুল মউতকে যদি বলে, ভাই আমি মরে যাব জানি, ওই বাড়ি গিয়ে একটু মায়ের সঙ্গে কথা বলে আসি, আল্লাহর কসম 1 সেকেন্ড সময় মালাকুল মউত দেবে না। সেজন্য আমার ভাইদের বলবো, দুনিয়া এসেছিলাম একা, চলে যাব একা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কার জন্য আপনি মিথ্যা কথা বলেন? কার জন্য ইট চুরি করেন? কার জন্য বালি চুরি করেন? কার জন্য পাথর চুরি করেন? কার জন্য ওজনে মাল কম দেন? কার জন্য মিথ্যা বলেন? কার জন্য হক ফাঁকি দেন? কার জন্য জমি জায়গা ঠেলাঠেলি করেন? আল্লাহর কসম, যার জন্য করি, আমার আল্লাহ বলেন সে পরিচয় দেবে না, দেবে না রে, দেবে না।
ওই বেটার কাছে ময়দানে মাশরের দিন গিয়ে বলবে, বেটা একটা নেকি দে, আমি তোর বাপ। বেটা বলবে, দুনিয়া আমার বাপ ছিল না, তুই আমার কেউ না, আমি তোর চিনি না, মিথ্যু, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যাও। সুকান 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 কেটে পড়ো, আমার বাপ না, আমি তোমার চিনি না। বলবে, লাউহাটি নাম শুনিনি, ঠিকই ভুলে গেছিস। বলছে, লাউহাটি টাটি কিচ্ছু বুঝি না, কেটে পড়ো। নফসি 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 নফসি। ও মুসলমানেরা, আপনি যখন দুনিয়া ছেড়ে বিদায় নিচ্ছেন, আপনি তো লাশ হয়ে গেলেন। আপনি যখন দুনিয়া ছেড়ে বিদায় নিলেন, আপনি মাইয়াত হয়ে গেলেন। আপনার জাইয়া খুলে নিল, আপনার আন্ডারপ্যান্ট খুলে নিল, কোমরের ডোর কেটে নিল, হাতের আংটি খুলে নিল, তারপরে আপনার প্যারিশ করা বাড়িতে নামিয়ে দিল, পুটি করা বাড়িতে নামিয়ে দিল, এসি দেওয়া বাড়িতে নামিয়ে দিল, সিলিং করা বাড়িতে নামিয়ে দিল, লাইট দেওয়া বাড়িতে নামিয়ে দিয়ে বাড়িতে শুইয়ে দিল। ওই বাড়ি ডান দিকে তাকালে মাটি, বাম দিকে তাকালে মাটি, পিছন দিকে তাকালে মাটি, সামনের দিকে তাকালে মাটি। কোন জায়গায় এসি লাগানো নাই, কোন জায়গায় সিলিং করা নাই, কোন জায়গায় মার্বেল দেওয়া নাই, কোন জায়গায় জানালা দেওয়া নাই, কোন জায়গায় দরজা দেওয়া নাই, সাথী নাই, পাতি নাই রে ওই ঘরে। ও কলিজার টুকরারা, এখনো সময় রয়েছে, ফিরে আসতে হবে। দুনিয়ার মহব্বত কমিয়ে, বাচ্চা কাচ্চার মহব্বত কমিয়ে, আল্লাহর নবী বলেন, ব্যবসা বাণিজ্যের মহব্বত কমিয়ে, ওয়ান্নাসি আজমাইন, तमाम পৃথিবী যত মহব্বতের বস্তু আছে, সবচেয়ে মহব্বত বেশি আমি রাসূলুল্লাহ মাকে করতে হবে, তবে কমপ্লিট মুমিন আর মুসলমান বলে দাবি করা যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মাওলার ইশকে জলে আগুন, মাওলার ইশকে জলে আগুন, নিভাইলে যে নিভে না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলার ইশকে জলে আগুন, মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে, মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুড়ে গন্ধ আসে। আমি তোমার নূরে যাব মিশে দূরে, রেখে দিও না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। মাওলার ইশকে জলে আগুন, নিভাইলে যে নিভে না, পুড়ে পুড়ে ছাই হইল এই যে পাগলের সিনা। ধরা দিয়ে দানা ধরা, কাছে থেকেও দানা সারা, ধরা দিয়ে দানা ধরা, কাছে থেকেও দানা সারা। আমার এই বুকে
যন্ত্রণা পড়ে পড়ে সাই হইল এই যে পাগলের সিনা লারেশকে জলে আগুন আল্লাহুম্মা পুরো টোটাল খুলে বন্ধ করে দেন কলেমা লা ইলাহা সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা এই গজি বক্স সব কেটে দিয়েছিস মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি জোরে জোরে আল্লাহুম্মা হুরু গেলে মান সারা আরো পড়ে ফেরেশতারা পড়িতে আসে নো তারা হকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হ্যালো ভাই আল্লাহ পাক আমাদের প্রত্যেকের হায়াত দিয়েছেন তিনি আমাদেরকে মউত দেবেন এটা অতি সত্য কথা যেহেতু কোরআনে কারীম আমরা মানি আমরা বিশ্বাস করি কোরআন শরীফের ভিতরে যতগুলো কথা লেখা আছে সমস্ত কথাগুলো সত্য কথা আল্লাহ পাক বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি এই কিতাবের ভিতরে যতগুলো কথা বলা আছে একটাও মিথ্যা কথা বলা নাই বলুন সুবহানাল্লাহ এখন সেই কোরআনে কারীম পৃথিবীর এক নাম্বার পুস্তক পৃথিবীর এক নাম্বার কিতাব আর আমরা যারা আজকের এই মাহফিলে বসে আছি মোটা হই আর লম্বা হই কালো হই আর বেটে হই গরিব হই আর ধনী হই আমরাও কিন্তু সবাই পৃথিবীর এক নাম্বার আল্লাহ পাক আমাদেরকে বলেছেন উখরিজাতিল লিন্নাস উখরিজাতিল লিন্নাস কারা ফর্সাগুলো না কালোগুলো যাই বলেন সবাই না বেটে লম্বা কালো টেরা বেঁকা যত মানুষ আল্লাহর দুনিয়ায় রয়েছে সবাই কিন্তু উখরিজাতিল লিন্নাস সবাই খুব সুন্দর একটা কালো মানুষ বলতে পারবে না যে আমি খুব খারাপ না সেও আল্লাহর সৃষ্টি সুন্দর কালো যদি খারাপ হতো তো পৃথিবীর কোন বুদ্ধিজীবী কোন বৈজ্ঞানিক কায়দা কানুন করে অন্তত একটা কালো মানুষ তৈরি করতে ফর্সা না হয় না তাহলে যেটা পৃথিবীর কেউ তৈরি করতে পারে না সেটার খুব দাম আছে না নাই মানুষ এত দামি মানুষ কেউ তৈরি করতে পারে না ও প্লাস্টিকের করছে এর করছে তার করছে কারেন্ট ঢুকে দিচ্ছে লাম মারাচ্ছে ভলি দেওয়াচ্ছে সব করছে কিন্তু চামড়ার মানুষ একটা করো বাবু এর কোথায় ইঞ্জিন কোথায় পার্টস কোথায় মোবিল কোথায় গিরিশ কোথায় সুইচ কোথায় নাট কোথায় বল্টু একটা ব্যাটারি কিনলে 7 বছর 3 বছর 2 বছর হলো বাসের ব্যাটারি 5 বছর হলো লরির ব্যাটারি 7 বছর হলো আপনার পাল্টাতে হচ্ছে
কিন্তু আল্লাহ চোখের এমন ব্যাটারি দিয়েছে 70 বছর 80 বছর ওইভাবে চলছে, ব্যাটারি পাল্টাতে হচ্ছে ওইভাবে শুধু চলেই যাচ্ছে। এরপরে এই যে মেশিনটা কারেন্ট না হলে চলবে না, ব্যাটারি না হলে চলবে না, আর কত তার, কত দিকে জোড়া, কত নাট, কত সুইচ, কত রকমের লাইট। আল্লাহ বলছে তোরটা একবার ভাব, তুই তো সারা জীবন শুধু বকেই যাচ্ছি, তোর ব্যাটারি কোথায়, তোর কারেন্ট কোথায়, তোর সুইচ কোথায়, শুধু তো কথা বললেই আওয়াজ হচ্ছে। এই সিস্টেম কে তৈরি করেছেন বাবু? আল্লাহ পাক। এইজন্য আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। এই ইনসান এত দামি, এত নামি, এত সুন্দর, আসমানের চেয়ে সুন্দর মানুষ, জমিনের চেয়ে সুন্দর মানুষ, পাহাড়ের চেয়ে সুন্দর মানুষ, চন্দ্র সূর্যের চেয়ে সুন্দর মানুষ, আল্লাহর কাবার চেয়ে দামি মানুষ। এই মানুষ পৃথিবীর এক নাম্বার। তবে ফেরেশতাদের চেয়ে মানুষের দাম কম না বেশি? একটু বলে। এই শয়তান খুব বড় বেঈমান। এই বেঈমানটা আমাদের সারা জীবন শুধু ধোঁকা দিয়ে চলেছে। আল্লাহ পাক কোরআনে বলেছেন ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুবুম মুবিন। আমি আল্লাহর রাস্তায় আপনাদের বলবো, আপনারা গভীর জ্ঞানী মানুষ আর ইমানদার বলে বসেছেন তো, শয়তানের মুখে জুতোর বাড়ি মারেন না, পালাকে ওর মুখে জুতোর বাড়ি মারতে হবে। কারণ হলো আল্লাহ পাকের কোরআনে বলা আছে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুবুম মুবিন। এ বেঈমান ইনসানের চরম শত্রু, এ বেঈমান ইনসানের চরম দুশমন। আজান যখন হবে এই বেঈমান বন্ধুদের টেনে সাইড করে দেবে। জলসা যখন হবে ওই বেঈমান আমাদের টেনে নিয়ে আলাদা আলাদা জায়গায় নিয়ে যাবে। জলসার মাহফিল যখন চলবে ওই বেঈমান আমাদের ফাঁকা করে বসিয়ে দেবে। কারণ রাসূলুল্লাহ বলেন যারা কোরআন আর হাদিসের মাহফিলে জমে জমে বসে যায়, আমি রাসূলুল্লাহ কথা দিলাম সাহাবায়ে কেরামদের নীতি মানা হয়। আর যারা সাহাবায়ে কেরামদের নীতি মানবে বিয়াইহি মিহতিদাইতুম, আমি রাসূলুল্লাহ কথা দিলাম তারা হেদায়েত পেয়ে যাবে, গ্যারান্টি। বলুন সুবহানাল্লাহ। এজন্য আমি আপনাদেরকে বলতে চাই সোনার নাম কিন্তু ঈমান না, দেখার নাম কিন্তু ঈমান না, টুপি মাথায় দেওয়ার নাম ঈমান না, কলেমা পড়ার নাম ঈমান না, কোরআন পড়ার নাম ঈমান না, নবী দেখার নাম সাহাবী না। মাথায় যদি মানুষের মগজ থাকে, মাথায় যদি শুকনো না হয়, কলেমা পড়লে বেঈমান থাকবে, কলেমা পড়লে বেঈমান থাকবে। প্রত্যেকদিন একবার করে কোরআন পড়লে বেঈমান থাকবে। প্রত্যেকদিন নবী 50-60 বার চোখে দেখলে বেঈমান থাকবে। যদি আপনারা বলেন কলেমা পড়লে সে তো মুসলমান হয়ে যায়, বেঈমান থাকে কি করে? তাহলে কত পাদ্রী, কত খ্রিস্টান, কত ব্রাহ্মণ এরা কলেমা জানে না কথা বলেন, জানে না জানে, কিন্তু জানার নাম ঈমান না। যদি নবী দেখলে সাহাবী হওয়া যেত, নবী দেখলে জান্নাতে যাওয়া যেত, তাহলে আবু জেহেল 1 নাম্বার জান্নাতি হয়ে যেত। আবু জেহেল নবী দেখেছে না দেখিনি? শুকনো বেঈমান না বড় কাফের? বেঈমান আবার ফের কাফের। এ তারাই বোঝা যায় নবী দেখলে কাফের থাকে, কলেমা 150 বার করে প্রত্যেকদিন পড়লে কাফের থাকে। রাসূলুল্লাহ বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, ইখলাস থাকতে হবে, মুখলিসান ফাদাখালাল জান্নাহ, তবে সে একদিন না একদিন আল্লাহর জান্নাতে যাবে। শুধু পড়ার নাম ঈমান না। ও যদি পড়ার নাম ঈমান হতো, সারা হিন্দু কাওরা বাগদি মুচি মুদ্দ ফারাস কলমাটা মুখস্থ করে মুসলমানে চলে যেত, জান্নাতে চলে যেত, মুসলমান হয়ে যেত। তাহলে ঈমান কার নাম? কিছু নতুন জিনিস শিখেলেন, ঝাট করে যদি আপনাদের কেউ জিজ্ঞাসা করে সাহাবী কার বলে,
আপনারা বলবেন যারা নবী দেখেছে তারা সাহাবী, আপনি বলবেন সম্পূর্ণ বাজে কথা, মিথ্যা কথা। নবী দেখলে যদি সাহাবী হতো তাহলে আবু তালিব সাহাবী, আবু লাহাব সাহাবী, আবু জেহেল সাহাবী, এরা বিখ্যাত বিখ্যাত রাসূলের দুশমন। এবং আবু জেহেল পৃথিবীর জমিনে যত ঘর বাড়ি আছে সবচেয়ে কাছে যে বাড়িটা সেটা হলো আবু জেহেলের বাড়ি, রাসূলুল্লাহর বাড়ির গায়ে। এইজন্য ওয়াজ বোঝেন, কিছু মূর্খ লোক আছে গাদালা করবে, কলমা পড়লে কাফের, পরিষ্কার কাফের। এই কলমায় যেটা বলা আছে ওটাই মেনে নিতে হবে, কারণ ওই সমস্ত কাফেররা কলেমা জানতো কিন্তু মানতো না, তাই ঈমানদার হতে পারেনি। সাহাবী ওই ব্যক্তিকে বলা হয় যে রাসূলুল্লাহ জীবদ্দশায় রাসূলুল্লাহকে চোখে দেখেছে, রাসূলের যে কলেমা দাওয়াত দিয়েছে এই কলেমা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান, ইখলাসের সাথে পড়ে নিয়ে ঈমান এনে ঈমানি হালতে যে রাসূলুল্লাহকে চোখে দেখেছে তার বলা হয় সাহাবী। প্রথমে ঈমান আনতে হবে, ঈমানি হালতে রাসূলুল্লাহকে চোখে দেখতে হবে। কত কাওরাবাগি মুচি মুদ্দফারা খ্রিস্টান জৈন বৌদ্ধ রাসূলুল্লাহকে দেখেছে, মেরেওছে, তারা কিন্তু সাহাবী হতে পারেনি। যদি রাসূলুল্লাহ দেখার পরে রাসূলের দাওয়াত দেওয়াতে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাকে মেনে নিয়ে রাসূলুল্লাহকে একটা বার চোখে দেখলে ওই ব্যক্তিটাকে সাহাবী বলা হয়। রাসূলুল্লাহ বলেন আমার প্রত্যেকটা সাহাবী উজ্জ্বল নক্ষত্র, যারা স্মরণ করবে হেদায়েত পেয়ে যাবে, গ্যারান্টি। বলুন সুবহানাল্লাহ। তাহলে আবু জেহেল নবী দেখেছে না দেখিনি? বাপ একটু কথা বলে। অনেকবার দেখেছে কিন্তু কাফেরের খাতার থেকে নাম কেটেছে, কাটিনি। আপনারা জ্ঞানী মানুষ বোঝেন, আমি অমুক করি তুমুক করি বললে হবে না, করে দেখাতে হবে। এজন্য আমরা বিশ্বাস করি আগুনের কোনো ক্ষমতা নাই, আগুন কিচ্ছু করতে পারে না। গাছের কোনো ক্ষমতা নাই, গাছ কিচ্ছু করতে পারে না। পানির কোনো ক্ষমতা নাই, পানি কিচ্ছু করতে পারে না। মাছের কোনো ক্ষমতা নাই, গাছের কোনো ক্ষমতা নাই, ঔষধের কোনো ক্ষমতা নাই, পৃথিবীর কোন ডাক্তারের কোনো ক্ষমতা নাই। সব ক্ষমতার মালিক যিনি, তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এইবারে একটা একটা করে ইল্লাল্লাহর প্রমাণ করেন। যদি গাছের ক্ষমতা থাকতো, জাকারিয়া নবীকে গাছ আটকে দেব বলে ঢুকে নিয়েছিল, আটকে দিত। ওই জাকারিয়া নবীকে চিরে ঢোতে হতো না। মাছের যদি ক্ষমতা থাকতো, মাছ আল্লাহ পাকের কথাকে অস্বীকার করে ইউনূস নবীকে হজম করে দিত। আর আগুনের যদি ক্ষমতা থাকতো, ইব্রাহিম খলিলুল্লাহকে নমরুদের তৈরি আগুন ইব্রাহিম নবীকে জ্বালিয়ে দিত। পানির যদি ক্ষমতা থাকতো, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নীল নদে ডুবিয়ে দিত। মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, এরা সবাই আল্লাহর দাসত্ব আর গোলামি করে বলে আল্লাহ পাক যার যেটা বলেছে সে সেই কাজ করে দেখিয়েছে। গাছের বলেছে ছেড়ে দে, মাছের বলেছে তুই উগড়ে দে, আগুনের বলেছে ঠান্ডা না গরম না শান্তিদায়ক হয়ে যাবে, তুই ফুলের বিছানা বিছানা হয়ে যাও। আমার খলিল যেন না পায়। নীল দরিয়ার বলেছে পানি তোর উপর বারশটা রাস্তা তৈরি করে দে, আমার পয়গম্বরের পার করে দে। এই মানে টুটি টিপে ধরে চুপিয়ে চুপিয়ে মেরে দে। সবকিছু ছাড়া সবকিছু যিনি পারেন তিনি হলেন আমার আল্লাহ। নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, এর নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ কিছু করতে পারে না, সবকিছু করনে ওয়ালা মালিক আমার আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আগুনের ক্ষমতা আছে, পানির ক্ষমতা আছে, আমরা এগুলো মানি না, তাই আমরা ঈমানদার। অনেক মানুষ আছে এগুলো সব মানে, ও বাবা পানি, ও বাবা বিরাট ব্যাপার, গাছ, ও বাবা সাংঘাতিক জিনিস, আগুন, ও বাবা মাথা খারাপ। আর আমরা বলি কিচ্ছু না, এ সবার একজন মালিক আছে, তিনি হলেন আমাদের আল্লাহ।
সবাই কথা মানে কার? আল্লাহর। সেজন্য এই পর্যন্ত কি হলো? ইল্লাল্লাহ, নেই কোন মাবুদ এক আল্লাহ ছাড়া। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান, ইখলাস যদি থাকে তো ফাদাখালাল জান্নাহ। আরেকজনের নাম আছে ওই কলেমার ভিতরে, সে নামটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবারে গভীরভাবে বোঝার চেষ্টা করুন। মানামানির ব্যাপার আপনাদের কাছে আমরা শুধু ঢালাই ভাবে বলে যাব, কে মানবে না মানবে তার ব্যক্তিগত ব্যাপার। এখানে যদি 100 কোটি টাকা দিয়ে কোন নবী তুলে আনা হয়, আল্লাহর কসম কোন নবী একজনের ঈমান দিয়ে যেতে পারবে না, কোন নবী একজনের গুনাহ মাফ করে দিয়ে যেতে পারবে না, কোন নবী একজনের ইলম দিয়ে যেতে পারবে না, কোন নবী একজনের হেদায়েত দিয়ে যেতে পারবে না। তাহলে কোথায় নবী, কোথায় সাহাবী, কোথায় মুফতি সাহেব, কোথায় পীর? আসমান আর জমিন তফাৎ আছে না নাই? তাহলে নবী এলে যে কাজ পারবে না, সাহাবারা এলে যে কাজ পারবে না, আমরা কোন জায়গার কে দুটো আলু ভাতে দে, সে দুটো ভুরিয়ে গেল তো খান পান চাই দে। আমরা ওয়াজ করে যাব, কোরআন হাদিস বলে যাব, একজনের পরিবর্তন করতে পারবো না। পরিবর্তন আপনাদের নিজেদেরকে হতে হবে। যে অমুক পীরলে এসো কিচ্ছু হবে না, অমুক নবীলে এসো কিচ্ছু হবে না। যদি নবী আনলে হতো, নবীর নিচে চাচা আবু তালিব জীবনের চেয়ে বেশি ভালোবেসেছে, অন্তত নবী আবু তালিবকে হেদায়েত দিয়ে দিত, নবী আবু তালিবকে গুনাহ মাফ করে দিত, নবী আবু তালিবকে ঈমান দিয়ে দিত। আল্লাহ বললেন, দোস্ত এগুলো সবের মালিক আমি আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েতের মালিক আমি আল্লাহ। আমি যারে চাই তারে হেদায়েত দিয়ে দেই, আমি যারে চাই তারে গুনাহ মাফ করে দেই, আমি যারে চাই তারে ঈমান দেই, আমি যারে চাই তারে ইলম দেই। সবকিছু ছাড়া সবকিছু যিনি পারেন তিনি হলেন আমার আল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। লোকজন একটু বেশি হলে ওয়াজগুলো মাথায় এসে যায়, আর লোক যদি কম থাকে ওয়াজ খুঁজতে হয়। বুঝতে পারেন? লোক বেশি হলে ভালো লাগে, কিন্তু এই লোক কম তো সবে এসে নামাজ পড়ে সব গুড়গুড় গুড়গুড় করে আসবে। এ বাবু তোমরা একটু আগিয়ে এসো না, ওয়াজ মনে আসবে। এসো বাপ, শয়তানের মুখে জুতোর বাড়ি মারো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রক্তের বাঁধনে, রক্তের বাঁধনে অতি যতনে আমি মাকে ডেকেছি। ও মা দুধের দেনা আজ পাও না, তাই বন্দিতে আছি। ওই আমার মন মানে না, ওই আমার মন মানে না, সাথে আমার নেই কো আম্মি জান। আরে কে বলবে বাচ্চা তাড়াতাড়ি দুগ্ধ করো পান। ও মা জননী, ও মা জননী গর্ভধারিণী, ও মা আমি তোমার ছেলে। আর 10 মাস 10 দিন গর্ভে রেখে ও মা কেমনে গেলে ভুলে। ও মা জননী গর্ভধারিণী, ও মা আমি তোমার ছেলে। আর 10 মাস 10 দিন গর্ভে রেখে ও মা কেমনে গেলে ভুল। রক্তের বাঁধনে, রক্তের বাঁধনে অতি যতনে আমি মাকে ডেকেছি। ও মা দুধের দেনা আজ পাও না, তাই বন্দিতে আছি। ওই আমার মন মানে না, ওই আমার মন মানে না, সাথে আমার নেই কই আম্মি জান।
আর কে বলবে বাঁচা তাড়াতাড়ি দুগ্ধ করো পান। মুসা তুরে আখাদ নূরে হারিয়ে ফেলে জ্ঞান। আরে আমি পানি আমাকে তিনি করেছিলেন পান। বেল্লালে আমাকে বেল্লালে আমাকে রাখতো খেয়াল আমি বিধির দান। আমাকে বেল্লাল ওযু করে দিত যে আযান। জোরে বলেন না সুবহানাল্লাহ। সবাই বলেন ও মা জননী গর্ভধারিণী, ও মা আমি তোমার ছেলে। আর 10 মাস 10 দিন গর্ভে রেখে ও মা কেমনে গেলে ভুলে। অন্য দানা বলছে আমার আস্তে আস্তে খাও। আর বিসমিল্লাহ বলে খাবার তুমি গালে তুলে খাও। আমি অবলা আমি অবলা পে একলা করো না অপমান। আমি অবলা পে একলা করো না অপমান। আর দোজাখানের নবী একদিন করেছিলেন পান। ও তোমার কদম তলে, ও তোমার কদম তলে সলে বলে লুটিয়ে দেব প্রাণ। ও তোমার আরশি করে রেখে দেব দিলের আরমান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। এগুলো বন্ধ হয়ে গেল কেন? মাওলানা মুহাম্মদ জোরে বলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ভাই, তাহলে পরিবর্তন কোন বক্তা এসে করে যাবে? তার নাম কি? পৃথিবী এরকম কোন বক্তা এসছে যে সে ওয়াজ করলে লোক পরিবর্তন হয়ে যাবে? সবার কথা ছেড়ে দিই, আমার নবী পেরেছে? নবী, আমাদের নবী পেরেছে? নবী বলতে পারে হেদায়েত দেবেন আমার আল্লাহ। নবী গুনাহ মাফের জন্য দোয়া চাইতে পারে, কবুল করবেন আমার আল্লাহ। সেজন্য আমি গুনাহগার সাইফুল্লাহ লাউহাটি স্থানে ওয়াজ করতে এসে একজনের পরিবর্তন করে দিয়ে যেতে পারবো না, কলিজার টুকরা না। তবে প্রথমে বলেছি শোনার নাম ঈমান না, দেখার নাম ঈমান না, লেখার নাম ঈমান না। ঈমান হলো মেনে নেওয়ার নাম। একজন মুরুব্বু বলছে, আব্বা তুমি এত নামাজ পড়ো, কবরের আযাবের ভয়ে কবরে আযাব দেখেছো? বলছে বাবা আমি তো দেখিনি। বলছে তাহলে ফালতু নামাজ পড়বে না, যে জিনিস দেখোনি তার বাড়িতে নামাজ পড়ো কেন? তা বলছে বাবা শুনেছি নেকি হয় বাপ, দুটো নেকির দরকার। বলছে নেকি দেখেছো? বলছে তাও তো দেখিনি। বলছে তাহলে বেকার নামাজ পড়তে যাও কেন? নেকি লম্বা না বেটে, সাদা না কালো? বলছে বাবা আমি তো দেখিনি নেকি কিরম। তো বলছে তুমি এতদিন নামাজ পড়ছো ফালতু, খবরদার নামাজ আর পড়বে না, আর তোমার বৌমার পানি ফানি দিতে বলবে না। যদি কিছু দেখাতে পারতে তাই নয় পড়তে পারতে। বলছে বাপ আজকের দিনটা সময় দে, যদি দেখাতে পারি তো পারলাম, না পারি তো আমিও নামাজ পড়া ছেড়ে দেবো। বলে ছেলে বসে আছে
আর বাপ নামাজ পড়ে বলছে, আল্লাহ আমার ছেলের একটু কবরের আযাব দেখাবো। ওগো আমার আল্লাহ, আমার ছেলের কবরের আযাব একটু দেখাবো, আপনি আযাব দেখিয়ে দেন, নাইলে নামাজ পড়বো না, জীবনের মতো ছেড়ে দেব, নামাজ পড়বো না, আমার ছেলের কবরের আযাব দেখাবো। হঠাৎ ছেলের পেটের যন্ত্রণা শুরু হয়ে গেছে, বলছে আব্বা গো আর দোয়া করো না, আর দেরি হয়ে যাচ্ছে, আমার আযাব শুরু হয়ে গেছে, চলো ডাক্তার বাড়ি যাব, চলো ডাক্তার বাড়ি যাব। আব্বা বলছে বেটা রে, বেটা হয়ে বাপের সঙ্গে ইয়ার কি মারবি না, তোর পেটের ব্যথা হয় না, মিথ্যা কথা বলছে। বাপের ভিতরে বিরাট হচ্ছে, বলছে যদি সত্যিকার পেটের ব্যথা হয় তাহলে একটু পার করে দেখা, পেটের ব্যথা লম্বা না পেটে, ফর্সা না কালো, মোটা না সরু, একটু পেটের ব্যথা পার করে দেখা। বলছে আব্বা পেটের ব্যথা পার করা যায় না, ওর ভিতর হচ্ছে বুঝে নিতে হয়। আব্বা বিরাট যন্ত্রণা হচ্ছে, আব্বা সহ্য করতে পারি না। আব্বা বলতে হবে না রে বেটা, পেটের ব্যথা দেখাতে হবে, নাহলে ডাক্তার বাড়ি নিয়ে যাব না। কেউ পেটের ব্যথা দেখাতে পারবে? যে লম্বা কি বেটে, সরু কি মোটা, কেউ দেখাতে পারবে? ছেলে হাতে পায়ে ধরছে, কাকুতি মিনতি করছে, এই করছি টোনটা বাড়া না, তোরা কি করছিস, ফ্রি ফায়ার খেলছিস নাকি, টোনটা বাড়া না। তাহলে পেটের ব্যথা দেখানো যায়? মুরুখ বলছে কবরের আযাব দেখাও তবে নামাজ পড়ো। বাপ বলছে তোর পেটের ব্যথাটা বার কর দেখি তবে ডাক্তার বাড়ি যাবো, আর ফের যদি আমার সঙ্গে চিটিং বাড়ি করিস দাঁত ব্যথা বার কর। বলছে আপনার পেটের ভিতরে হচ্ছে বা হয়, মেনে নিয়ে ডাক্তার বাড়ি যেতে হবে, নইলে মারা যাব, যন্ত্রণা সহ্য করতে পারি না। অবশেষে বলল আব্বা গো, কবরের পেটে যখন যাব ওর ভিতরে আযাব হয়, মেনে নিতে হবে, আযাব দেখানো যাবে না। আমি সবকিছু মেনে নিলাম। গিন্নির বলছে তুই পানি গরম করে দিবি, নামাজের পাটি দিবি, আব্বার খিদমত করবি, ওরে তাড়াতাড়ি করে আমার ডাক্তার বাড়ি নিয়ে যেতে বল, আমি আর সহ্য করতে পারি না। এজন্য আল্লাহর কসম আমরা যে যেখান থেকে ওয়াজ শুনছি আর বুড়বি করার সময় নয়, এইবারে আমলের সময় এসে গেছে, ইবাদতের সময় এসে গেছে, অহংকারের সময় শেষ হয়ে গেছে। আমার আল্লাহ পাক কোরআনে ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফখুরা। ও জ্ঞানী ভাইরা, লরিওয়ালা ভাইরা, ব্যবসায়ী ভাইরা, দোকানদার ভাইরা, চার পয়সার মালিকের বেটা বেটিরা, আমরা কি অহংকার করব আমার বাপের কি আছে, আমার কি আছে? আমরা তো ভিখিরির চেয়েও খারাপ, আমাদের কিচ্ছু নাই। ধনী ছিল ফেরাউন, চুপুন খেয়ে খেয়ে মারা গেছে। ধনী ছিল নমরুদ, জুতোর বাড়ি খেয়ে খেয়ে মারা গেছে। ধনী ছিল সাদ্দাত, দরজায় দাঁড় করিয়ে টুটি টিপে ধরে মেরে ফেলে দিয়েছে। ধনী ছিল সাদ্দাত, তার দরজায় দাঁড় করিয়ে টুটি টিপে ধরে শেষ করে দিল। ধনী ছিল কারুন, তার হাজার 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 উটগুলো শুধু ছোড়ান ছোড়ান, যেটাকে চাবি বলা হয়, তালার গায়ে যেটা লাগানো হয়, শুধু ওইটা পাওয়ার জন্য হাজার হাজার উট ছিল। সেই কারুন ধনীর মালসাও টিপে ধরে মাটির ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো। ধনী ছিল আবরাহা, ছোট পাখির মুখে পাথর দিয়ে ওর 12টা বাজিয়ে দিল। এজন্য আমার আল্লাহ বলে বান্দা, কোন কায়দার অহংকার তোরা করবি না। ইন্নাল্লাহা লা ইহিব্বু মান কানা মুখতালান ফখুরা। কোন কায়দাবাজির গরম আমি আল্লাহ সহ্য করি না। গরম দেখাবে যে ফুটে যাবে সে। ও কলিজার টুকরারা, ও যুবকেরা, জনেরা, তাই আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, পৃথিবীর 1 নাম্বার যিনি, পৃথিবীর 1 নাম্বার মহামানব যিনি, তিনি হলেন আকায়ে নামদার, তাজদার মদিনা। পৃথিবীর 1 নাম্বার ইমানদার যিনি, তিনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলতেন, আল্লাহ গো, আমি যদি
পাস হতাম, আমার বকরিতে খেলিত, হিসাব দিতে হতো না। কিসের গরম দেখাবেন? বংশের গরম চলবে না, লাঠির গরম চলবে না, গাড়ির গরম চলবে না, বাড়ির গরম চলবে না, বন্দুকের গরম চলবে না, ব্যবসার গরম চলবে না। আল্লাহর কসম মালাকুল মউত এসে জান কবজা করবে, কারো বাধা মানবে না। ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। ও গাড়িওয়ালা ভাইরা, ও বাড়িওয়ালা ভাইরা, আমার আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে জানিয়ে দিলেন, শ্বশুর বাড়ি যেতে যেতে মারা যাবে, গাড়ি চালাতে চালাতে মারা যাবে, ও কলিজার টুকরা হাটে যেতে যেতে মারা যাবে, গোসল করতে গিয়ে মারা যাবে, শ্বশুর বাড়ি যেতে যেতে মারা যাবে। কারণ মালাকুল মউত প্রত্যেকদিন 5 বার করে আসে, আর এসে বলে রেডি হ, ওরে যুবক রেডি হ। আমি আজকের 8টার সময় এসে বলে গেলাম, ফের 11টার সময় আসবো, আবার বেলা 2টার সময় আসবো, যখন শেষবারের মতো আসবো, তুই জনসার যাই হোস, আমি আল্লাহর মালাকুল মউত আজরাইল গাড়ির উপরে অর্ডার হলে টুটি টিপে ধরবো, রাস্তায় অর্ডার হলে টুটি টিপে ধরবো, তবে যে কোনো একটা ওসিলায় তোর লবো, হয় পোস্টারের গায়ে মারবো, আর না ইটির উপরে চাকা উঠে যাবে, শাট করে দেয়ালের গায়ে মাথা লেগে যাবে। লোকে বলবে পোস্টারে না লাগলে বেঁচে যেত, লোকে বলবে হেলমেট থাকলে কোনোদিন মরতো না, লোকে বলবে কাকা খাওয়া চাপ হয়ে গেছে বলে মারা গেছে। না 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 না, হায়াত শেষ হয়ে গেছে, মারা গেছে। আইনা মাও তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও ধনী ভাইরা রে, টাকার গরমে সীসা গলিয়ে মাটির তলায় ঘর করো, কাঁচ দিয়ে মাটির তলায় ঘর করো। আমার আল্লাহ বলেন, বান্দা তুই শুনে রেখে দে, মালাকুল মউত সে জায়গায় পৌঁছে যাবে, 1 সেকেন্ড সময় চাইলে দেবে না, দেবে না, দেবে না। এই বাপ আগে যাবে না, বেটা আগে যাবে না, বেটি আগে যাবে? আল্লাহর কসম কোরআনে লেখা নাই, হাদিসে লেখা নাই রে, পৃথিবীর কোন কিতাবে লেখা নাই মানুষ কবে মরে যাবে। আমাদের বুকের পাটা এত বড় পাটা, এত বড় বুকের ছাদি, ও কলিজার টুকরারা, বুকের ছাতিটা বেড়ে গেছে। আমরা মালাকুল মউতের স্মরণ করি না। আল্লাহর কসম মালাকুল মউত আমাদের প্রত্যেকদিন 5 বার করে স্মরণ করে, শুধু বলে রেডি হ, রেডি হ, রেডি হ। অর্ডার হলে ধরবো, তুই যেখানে থাকিস না কেন, কেউ যদি শ্বশুর বাড়ি যায় আর হঠাৎ মালাকুল মউতকে দেখতে পায়, মালাকুল মউতকে যদি বলে ভাই আমি মরে যাব জানি, ওই বাড়ি গিয়ে একটু মায়ের সঙ্গে কথা বলে আসি, আল্লাহর কসম 1 সেকেন্ড সময় মালাকুল মউত দেবে না। সেজন্য আমার ভাইদের বলবো, দুনিয়া এসেছিলাম একা, চলে যাব একা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কার জন্য আপনি মিথ্যা কথা বলেন? কার জন্য ইট চুরি করেন? কার জন্য বালি চুরি করেন? কার জন্য পাথর চুরি করেন? কার জন্য ওজনে মাল কম দেন? কার জন্য মিথ্যা বলেন? কার জন্য হক ফাঁকি দেন? কার জন্য জমি জায়গা ঠেলাঠেলি করেন? আল্লাহর কসম যার জন্য করি, আমার আল্লাহ বলেন সে পরিচয় দেবে না, দেবে না রে, দেবে না। ওই বেটার কাছে ময়দানে মাশরের দিন গিয়ে বলবে, বেটা একটা নেকি দে, আমি তোর বাপ। বেটা বলবে, দুনিয়া আমার বাপ ছিল না, তুই আমার কেউ না, আমি তোর চিনি না, মিথ্যু, বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যাও। সুকান 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 কেটে পড়ো, আমার বাপ না, আমি তোমার চিনি না। বলবে লাউহাটি নাম শুনিনি, ঠিকই ভুলে গেছিস।
বলছে লাউহাটি টাটি কিচ্ছু বুঝি না, কেটে পড়ো নফসি 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 নফসি। ও মুসলমানেরা, আপনি যখন দুনিয়া ছেড়ে বিদায় নিচ্ছেন আপনি তো লাশ হয়ে গেলেন। আপনি যখন দুনিয়া ছেড়ে বিদায় নিলেন আপনি মাইয়াত হয়ে গেলেন। আপনার জাইয়া খুলে নিল, আপনার আন্ডারপ্যান্ট খুলে নিল, কোমরের ডোর কেটে নিল, হাতের আংটি খুলে নিল, তারপরে আপনার প্যারিশ করা বাড়িতে নামিয়ে দিল, পুটি করা বাড়িতে নামিয়ে দিল, এসি দেওয়া বাড়িতে নামিয়ে দিল, সিলিং করা বাড়িতে নামিয়ে দিল, লাইট দেওয়া বাড়িতে নামিয়ে দিয়ে বাড়িতে শুইয়ে দিল। ওই বাড়ি ডান দিকে তাকালে মাটি, বাম দিকে তাকালে মাটি, পিছন দিকে তাকালে মাটি, সামনের দিকে তাকালে মাটি। কোন জায়গায় এসি লাগানো নাই, কোন জায়গায় সিলিং করা নাই, কোন জায়গায় মার্বেল দেওয়া নাই, কোন জায়গায় জানালা দেওয়া নাই, কোন জায়গায় দরজা দেওয়া নাই, সাথী নাই, পাতি নাই রে ওই ঘরে। ও কলিজার টুকরারা, এখনো সময় রয়েছে, ফিরে আসতে হবে। দুনিয়ার মহব্বত কমিয়ে, বাচ্চা কাচ্চার মহব্বত কমিয়ে, আল্লাহর নবী বলেন ব্যবসা বাণিজ্যের মহব্বত কমিয়ে, ওয়ান্নাসি আজমাইন, तमाम পৃথিবী যত মহব্বতের বস্তু আছে সবচেয়ে মহব্বত বেশি আমি রাসূলুল্লাহ মাকে করতে হবে, তবে কমপ্লিট মুমিন আর মুসলমান বলে দাবি করা যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ।